হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে নেক্সট পার্ট ভিডিও নিয়ে। আমরা এখন পৌঁছে গেছি কালনার 108টা শিব মন্দির দেখার জন্য। তা 108টা শিব মন্দির তো তোমাদেরকে দেখাবই, আর কত সুন্দর জায়গাটা একবার শুধু দেখো। আমরা কিন্তু 5-6 জন গেছিলাম, মানে ছোটদা, ছোট বৌদি, আমি, আমার বর, ছেলে আর ছোটদার বন্ধু, এই কজন মিলে কিন্তু গেছি। আর খুব সুন্দর আনন্দ করেছি ওখানে গিয়ে। আর প্রচুর লোকজন, দেখো এত লোকজন, এত ভিড়, মানে ভাবতে পারিনি এখানে এত লোক। আর জায়গাটা না সত্যিই কিন্তু সুন্দর। আমরা কিন্তু 108টা শিব মন্দিরের পাশে আর একটা জায়গা আছে, ওখানেও মন্দির। এখানে হচ্ছে গোপাল ঠাকুরের পুজো হয়, মানে কৃষ্ণ মন্দির যেটা। আমি কিন্তু প্রথমবার গেলাম জায়গাটা, আর গিয়ে কিন্তু বাড়ি আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল। তা চারিদিকটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর কিছু মানে ফটো তুলেছি, খুব ভালো ভালো ফটো তুলেছি। তা দেখো জায়গায় জায়গায় প্রচুর লোকজন, যেহেতু সরস্বতী পুজো দিন, সেই জন্য তো লোক হবেই। আর এখানে প্রায় 4-5 দিন ধরে পুজো হয়, সরস্বতী পুজোটা। আর প্রচুর লোকজন কিন্তু এখানে আসা যাওয়া করে। তা দেখো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আবার ভিতরে ঢুকেও সমস্ত মন্দিরটা দর্শন করে নিয়েছি। এই যে তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছি সেটা হলো কৃষ্ণ মন্দির, মানে গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর কিন্তু এই টাইমটায় ঘুমাচ্ছিল। তা প্রথমেই গিয়েই চলে গেছিলাম এই যে ঠাকুর দর্শন করতে, কিন্তু গিয়ে দেখলাম যে ওখানে বলল যে এখন গোপাল ঠাকুর ঘুমাচ্ছে, এখন আর দেখা যাবে না। তা আমরা কিন্তু এমনি প্রণাম করে চলে এসেছি বাইরে। আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে, আর পুরো চারিদিকটা ঝলমল করছে। তা এবার কিন্তু আমরা আর একটা জায়গায় যাব, মানে এখানেও আর একটা মন্দির আছে, ওই মন্দিরটা ঘুরে তারপরে কিন্তু 108টা শিব মন্দির তোমাদেরকে দেখাবো। তা আগে চলো এই মন্দিরটা দেখে নিই। বিয়ের পর এই প্রথম কিন্তু সরস্বতী পুজোতে ঘুরতে গেলাম। খুবই একটা আনন্দ লাগছিল, কারণ এতগুলো বছর বিয়ে হয়েছে কিন্তু কখনোই সরস্বতী পুজোর দিনটা আমরা ঘুরতে যেতে পারিনি। তাই এবছর কিন্তু ঘুরতে যেতে পেরে খুবই ভালো লাগছে। আর এদিকে কিন্তু বৌদি, আমরা কিন্তু খুব আনন্দ করেছি, তার সাথে ছেলে তো প্রচুর আনন্দ করেছে। ও তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, আর ওকে দেখতে দেখতেই মানে আমি পাগল হয়ে যাচ্ছি, আর কি বলবো। আর ছেলে তো এমনি একটু দুষ্টু, আর খোলামেলা জায়গা পেয়েছে, খুব সুন্দর, কিন্তু ও একা একাই ঘুরছে, আর ওকে শুধু একটু খেয়াল রাখতে হচ্ছে। এ পাশের মন্দিরটা তো ঘোরা হয়ে গেছে। তারপরে দেখো আমরা মানে এই সাইড থেকে বেরিয়ে যাব, আর দূরে দেখা যাচ্ছে কিন্তু মন্দির, সেখানটায় আমরা যাব। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু একটা দেখো বড় একটা থাম করা আছে, এখানটায় আমাদের দেশের পতাকা ঝুলছে, খুব ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এই কালনার 108টা শিব মন্দির দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কে কে দেখেছো। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, আমার তো খুবই ভালো লাগলো। আর ইচ্ছা আছে যে নেক্সট টাইম আবারও যাওয়ার, যদি কোনো দিন সময় হয়। এবার দেখো চলে এসেছি মেন আকর্ষণ 108টা শিব মন্দির।
গোল করে শিব মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর পরে ভিতরে চলে এসেছি। ভিতরেও কিন্তু গোল করে পুরো মন্দির রয়েছে আর ভোলে বাবা রয়েছে, সব মিলিয়ে কিন্তু 108টা এখানে মন্দির আছে। তা তোমাদের সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এখানটায় কিন্তু একটা গাছ আছে, গাছের গোড়ায় আমরা বসেছিলাম আর প্রচুর লোকজন ছিল সবাই, আর এখানে খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, অনেক বেলাও হয়ে গেছিলো, চলে এসেছি রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু এসে আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তা খুব ভালো লেগেছিল খেতে। এবার আমরা বাড়ির পথে আসার উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, চলুন চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আমরা ঘাট পার হয়ে এপারে তো দেখো প্রায় চলেই এসেছি, কারণ বাড়ি আসতে হবে। আর আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দূরে কালনা, শান্তিপুর কালনা। বাড়ি আস্তে আস্তে আমাদের কিন্তু রাতই হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা বেলা থাকতে থাকতে ঘাট পার হয়ে এপারে চলে আসলাম। এপারে এসেও কিন্তু আবার টোটো করে তারপর স্টেশন যেতে হবে, মানে প্রচুর রাস্তা। আর এই যে লঞ্চে উঠে কিন্তু দৃশ্যটা দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছিল। আর প্রচুর লোকজন যেহেতু ওঠে তো লঞ্চে, তার জন্য তো কিন্তু খুব আনন্দ হয়। আর দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাবই হতে আসছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তা আমরা কিন্তু পুরোপুরি বাড়ি চলে এসেছি, এসে পুরো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার ছোটদা মিহিদানা কিনে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, তা ওখান থেকেই কিনেছিল, কালনার ওখান থেকেই। ওখানকার মিহিদানাটা খুব নাকি টেস্টি, তাই কিনে দিয়েছে আর ও বাড়ি নিয়ে গেছে। তাই এবার কিন্তু আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি এখন টেস্ট করব বলে। আর খেয়ে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। তা আজকে কিন্তু এখানেই আমার ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই বাই।